টাকা দিয়ে মানুষ ব্যবসা করে, আমি টাকা দিয়েছি এর বিনিময়ে তার থেকে টাকা নিয়েছি। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর রিবা তো দুটোটাই বরাবর। তারা এইভাবে বলে সুদ খাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেহেতু তারা পাগল ছিল, তাদের মাথায় এটা ধরে নাই যে টাকা দিয়ে টাকা উপার্জন করা এর নাম হলো সুদ, আর ব্যবসা হলো পণ্য দিয়ে টাকা উপার্জন করা এর হলো ব্যবসা। যেই ব্যক্তি দুনিয়াতে ব্যবসার সুদকে একইভাবে মনে করত, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাগল অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠাইবেন, বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে সে উঠবে মনে হয় যেন সে মাতাল পাগল, মানুষ তাকে দেখেই চিনে ফেলবে সে দুনিয়াতে সুদখোর ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য সারা রাত ইবাদত করার প্রয়োজন নেই, সারা রাত তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, পুরা মাস রোজা রাখার প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি শুধু ফরজ বিধানগুলো আদায় করো আর হারাম থেকে তুমি যদি বেঁচে থাকো, বিশ্বনবী বলেন তাকুন আবাদান নাস, তোমার চাইতে পৃথিবীতে বুজুর্গ আর কেউ না। অনেক বেশি বেশি তাহাজ্জুদ পড়তে হবে, নফল পড়তে হবে বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য। এগুলোর প্রয়োজন নেই, ফরজ বিধানগুলো আদায় করো আর হালালভাবে ইনকাম করো, হারাম থেকে বাঁচো, তোমার চাইতে বুজুর্গ জমিন আর কেউ নেই, বলেন সুবহান। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি হারাম থেকে নিজেকে বাঁচাইতে পারো তো তুমি হয়ে যাবে সেরা বুজুর্গ, তোমার চাইতে বড় বুজুর্গ আর কেউ হবে না। ওয়ারযু বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিয়েছে ওই পরিমাণ সম্পদ পাওয়ার পরে সে যদি ওই সম্পদের উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন তাকুন আগনান নাস, এই ব্যক্তি হলো সবচাইতে ধনী ব্যক্তি। অনেকের অনেক সম্পদ, এরপরে আরো সম্পদের লোভ, যেগুলো আল্লাহ দিয়ে সেগুলোর উপর কি সন্তুষ্ট না, এই ব্যক্তি বাহ্যিক দিক থেকেও কোটিপতি হলেও ধনী হলেও আল্লাহ রসুল বলেন সে অন্তরের দিক থেকে সে গরিব, বলেন নাউজুবিল্লাহ। ওয়ারযু বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিকের উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, এই রিজিক পেয়ে যদি আল্লাহর শুকর আদায় করো, তাকুন আগনান নাস, তুমি সবচাইতে ধনী ব্যক্তি হয়ে যাইবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সুন্দর নরম আচরণ করো, তো তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হয়ে যাইবা। প্রতিবেশীর চাইতে সাথে ভালো আচরণ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি কি হবে, মুমিন হয়ে যাবা। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, মানুষের জন্য তুমি ওই জিনিসটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো ওই জিনিস অন্যর জন্য তুমি পছন্দ করো, তাহলে তুমি তাকুন মুসলিমা, প্রকৃত মুসলমান হবা। নিজের জন্য ভালোটা পছন্দ করি, অন্যের জন্য ভালোটা পছন্দ করি না। আল্লাহ রসুল বলেন, যদি মুসলমান হইতে চাও, প্রকৃত মুসলমান হতে চাও, তো নিজের জন্য যা পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য তা কি পছন্দ করো। তোমার জন্য ভালোটা পছন্দ করলা আর তার জন্য কি খারাপটা পছন্দ করলা, এটা প্রকৃত মুসলমানের আলামত। ওয়ালা তুকসিরিজ যিহকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি তোমরা হাসিও না, বেশি হাসাহাসি করিও না। ফাইন্না কাসরাতাজ যিহকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত হাসলে তুমি কলব মরে যায়। অতিরিক্ত হাসার কারণে কি হয়, কলব মরে যায়।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষকে হালালভাবে বৈধভাবে সম্পদ উপার্জনের কথা বলে দিয়েছেন। হারামভাবে সম্পদ উপার্জনের আরেকটি মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, সেটা হলো সুদ। সেটা হলো কি? সুদ। সুদের মাধ্যমে মানুষ কি করে? হারাম সম্পদ উপার্জন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদ খায়, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন তারা কিয়ামতের দিন মানুষের সামনে আল্লাহর সামনে উঠবে মাতাল অবস্থায়, পাগলামি অবস্থায়, পাগল অবস্থায়। ইয়াতাখাব্বাতুহু শাইতান, শয়তান মনে হয় তাদেরকে স্পর্শ করে, শয়তান তাদেরকে মাতাল বানিয়ে দিয়েছে। এমন অবস্থায় তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কিয়ামতের দিন তারা মাতাল অবস্থায় উঠবে, এর কারণ হলো তারা দুনিয়াতে সুদ তো খাইতে খাইতে আবার বলতো সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই। বলে নাউযুবিল্লাহ। তারা কিয়ামতের দিন মাতাল অবস্থায়, পাগল অবস্থায় তারা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর কারণ হলো তারা দুনিয়াতে সুদ খাইতো, তা তো ঠিক, কিন্তু খাওয়ার পর বলতো ব্যবসাও টাকা দিয়ে হয়, সুদও টাকা দিয়ে হয়। টাকা দিয়ে মানুষ ব্যবসা করে, আমি টাকা দিয়েছি এর বিনিময়ে তার থেকে টাকা নিয়েছি। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর রিবা তো দুটোটাই বরাবর। তারা এইভাবে বলে সুদ খাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেহেতু তারা পাগল ছিল, তাদের মাথায় এটা ধরে নাই যে টাকা দিয়ে টাকা উপার্জন করা এর নাম হলো সুদ, আর ব্যবসা হলো পণ্য দিয়ে টাকা উপার্জন করা, এর হলো ব্যবসা। যেই ব্যক্তি দুনিয়াতে ব্যবসার সুদকে একইভাবে মনে করত, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাগল অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠাইবেন। বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে সে উঠবে মনে হয় যেন সে মাতাল পাগল, মানুষ তাকে দেখে চিনে ফেলবে সে দুনিয়াতে সুদখোর ছিল। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আমি ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে আমি হারাম করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিত্তিজারা ফাইন্না ফিহা তিসআতু আশারির রিজকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি ব্যবসা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 90 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মাধ্যমে দিয়ে থাকে। তিসআতু আশারির রিজক, আল্লাহ বলেন জমিন আমি 90% রিজিক আমি এই ব্যবসার মাধ্যমে দিয়ে থাকি। বলেন সুবহান।